কি অবস্থা দেখো। এবার আমি জানি না যে এখানে কি এভাবে আগুন লাগিয়েছে নাকি এটা দাবানল। ওই যে গাড়ি যাচ্ছে দেখছো, আমরা কিন্তু ওইখান দিয়ে যাব। এই পাহাড় থেকে কিন্তু আমরা ওই পাহাড়ে যাবো এরপরে। অসাধারণ। বামনি থেকে উঠে এখন অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু আখের রস আমি খাবো এখন। আখের রস না খেলে টেস্টটা মিটবে না। ওম নমঃ শিবায়। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া ইউথ হোস্টেল। আর আমার পেছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউথ হোস্টেলের এন্ট্রি গেট। তো আজকে আমাদের পুরুলিয়াতে হচ্ছে থার্ড ডে, আমরা রেডি হয়ে গেছি সব। তো এবারে আমরা বেরোবো সাইট সিন করতে। এটা হচ্ছে এন্ট্রি গেট দিয়ে এইভাবে ঢুকে এখানে দেখছো সব কার পার্কিং, আর ওই দূরে বাইক পার্কিং আছে। তো এখন যাব আমরা ব্রেকফাস্ট করতে। তো ইউথ হোস্টেল থেকে আমরা আর খাচ্ছি না, মানে এত উল্টো পাল্টা দাম, আর খাবারের কোয়ালিটিও খুব একটা ভালো না। তো আমরা আজকে চলে এসেছি আজকের দিনের প্রথম ভিউ পয়েন্ট। এটা হচ্ছে ময়ূর পাহাড়। প্রচণ্ড রোদ, তার মধ্যে পেট ভরে খেয়ে নেওয়ার পরে উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। এখান থেকে ভিউটা দেখো শুধু। এখনই হাঁপিয়ে গেছি, সেই উপরে উঠতে হবে। বন্ধু আমরা এখন চলে এসেছি ময়ূর পাহাড়ের একদম টপে। প্রচণ্ড কষ্ট হচ্ছে, তো গরম, গলা শুকিয়ে গেছে, নিচে গিয়ে জল খেতে হবে। ময়ূর পাহাড় দেখে বেরিয়ে পড়েছি। এবার যাব আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন, সেটা হচ্ছে বামনি ফলস। আমরা পেয়ে গেলাম সেই লাল মাটির রাস্তা। বামনি ফলসে দুটো পার্ট আছে, দুটো পার্ট মানে দুটো ধাপ আছে। প্রথম ধাপ অবধি নামবো, সেকেন্ড ধাপ অবধি নামবো না। আগের বার এসে দুটো ধাপই নেমেছিলাম, প্রচণ্ড কষ্ট হয়। আর যে পরিমাণ গরম, তোমাদেরকেও বলবো যদি মনে হয় যে কষ্ট হচ্ছে, প্রথম ধাপ অবধি নেমেই ঘুরে নিও। এই সামনে যে মোড়টা, এখান থেকে বাঁদিকে চলে গেলেই হবে হচ্ছে আপার ড্যাম, কিন্তু আমরা এখন ডান দিকে যাব, কারণ আপার ড্যামটা আমরা কিন্তু ওই বিকেলের দিকে যাব সানসেটটা দেখার জন্য। রাস্তে আগে দুআও সে আগে জিন্দগি সে চল কুছ और ही मांगे। বন্ধু একটা জিনিস দেখতে পেলাম, সেজন্য এখানে দাঁড়ালাম তোমাদের দেখানোর জন্য। সামনে দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে আগুন জ্বলছে কিরকমভাবে লাইন দিয়ে, এরকম এক লাইন দিয়ে উঠে আগুন জ্বলছে। এবার আমি জানি না যে এখানে কি এভাবে আগুন লাগিয়েছে নাকি এটা দাবানল। কতটা জায়গা জুড়ে আগুন আরও ওদিকে কিন্তু ছড়াচ্ছে। ওয়েলকাম টু বামনি ফলস। তো বন্ধু আমরা এখন চলে এসেছি বামনি ফলসে। এই দেখো ঝর্ণার জল, তার মানে ভালো জল আছে। চলো চলো ঝর্ণা দেখবো, ঝর্ণা। এই দেখো এই জলটাই, যে বামনি ফল থেকে জলটা পড়ছে, এই জলটাই বামনি লেকে যাচ্ছে। বন্ধু আমরা এখন চলে এসেছি বামনি ফলসে। বামনি ফলসে যেটা প্রথম ধাপ, সেই অবধি এসেছি। জলের আওয়াজটা শুনতে পাচ্ছি। দেখো কোথা থেকে জলটা আসছে, দেখো।
much later. বামনি থেকে উঠে এখন অবস্থা খারাপ হয়ে গেছে। এখন বাজে অলমোস্ট 1:30। ওদের কাছ থেকে আখের রস আমি খাবো এখন। আখের রস না খেলে টেস্টটা মিটবে না। আখের রস টস খেয়ে তারপরে রেস্ট নিয়ে ঘন্টা 2 তারপরে বেরোবো। প্রচণ্ড গরম। বন্ধু এখন ঘড়িতে বাজে 2:11। আর বামনি ফলস দেখা আমাদের কমপ্লিট। এবার এখান থেকে বেরিয়ে সামনের দিকে এগোবো। 1 hour later. এই যে দুটো ড্যামটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে লহরিয়া ড্যাম। এরপরে স্পট আমাদের ওটাই, এরপরে আমরা ওখানেই যাব। আর এই মুহূর্তে রয়েছি আমরা দুর্গা ফলসের সামনে। দুর্গা ফলসটা নিচে আছে, কিন্তু আমি ওখানে নামবো না, কারণ বামনি ফলসে নেমে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে এই রোদের তাপে। ওপর থেকে দুর্গা ফলস ওপর থেকেই দেখে নিলাম, নিচে আর নামলাম না। দুর্গা ফলস দেখে এখন সামনের দিকে এগোচ্ছি। এর পরবর্তী ডেস্টিনেশন আমাদের হচ্ছে লহরিয়া শিব মন্দির, লহরিয়া ড্যাম। সামনের ভিউটা জাস্ট দেখো। লহরিয়া শিব মন্দির দেখাচ্ছে এখান থেকে আর 10 মিনিট। ভুল ঘুরে গেছিলাম, ওই দিকটাতে যেতে হবে। এই দিকে চলো। হ্যাঁ, লহরিয়া শিব মন্দির, লোয়ার ড্যাম। এখানে একটু অফরোডিং আছে। যদিও কালকে মুরগুমা যেতে গিয়ে যে অফরোডিং করে নিয়েছি, প্রচুর অফরোডিং করে নিয়েছি। আরে বাপরে বাপ, ও ওরে সর্বনাশ! এতটা খারাপ রাস্তা ছিল না তো। আগের বার যখন এসেছিলাম তো এতটা খারাপ রাস্তা ছিল না, এবার এতটা খারাপ রাস্তা। 1 hour later. লহরিয়া শিব মন্দির চলে এসেছি। ওম নমঃ শিবায়। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি লহরিয়া শিব মন্দির, আর এটা হচ্ছে আজকের দিনের আমাদের 4 নম্বর ডেস্টিনেশন। কোনো কারণে এখানে মাইকের আওয়াজটা রেকর্ড হয়নি, যার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। প্রথমেই বলে রাখি, আসার সময় তোমরা যে খারাপ রাস্তাটা দেখলে সেটা কিন্তু আমার দোষেই হয়েছে, কারণ গুগল ম্যাপের দয়াতে আমি ঢুকে গেছিলাম অন্য রাস্তায়, যার জন্য ওই খারাপ ওই প্যাচটা দিয়ে আসতে হয়েছে। ফেরার সময় অবশ্য আমরা ভালো রাস্তাটা দিয়েই ফিরেছি। বর্তমান মন্দিরটি পুরনো ভিত্তির ওপর পুনর্নির্মাণ করা হয়েছে। পুরনো মন্দিরের কিছু ধ্বংসাবশেষ এখনও মন্দির চত্বরে দেখা যায়, যা তার প্রাচীন ইতিহাসের প্রমাণ বহন করে। লহরিয়া শিব মন্দিরটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের কাছে বাঘমুন্ডি অঞ্চলে অবস্থিত একটি প্রাচীন এবং পবিত্র হিন্দু মন্দির। এই মন্দিরটি প্রধানত ভগবান শিবের উদ্দেশ্যে নির্মিত এবং এটি স্থানীয়দের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়। এই মন্দিরের ইতিহাস প্রায় 1000 বছরের পুরনো বলে মনে করা হয়। ধারণা করা হয় এটি চেরো রাজবংশের শাসনকালে নির্মিত হয়েছিল, যা 10ম থেকে 11 শতাব্দীর মধ্যে ছিল। চেরো রাজারা এই অঞ্চলে দীর্ঘদিন শাসন করেছিলেন এবং শৈব ধর্মে তাদের প্রবল বিশ্বাস ছিল। সেই সময়ই লহরিয়া শিব মন্দির নির্মাণ করা হয়েছিল। আমরা এখন এসে গেছি লহরিয়া ড্যাম, আর পেছনেই পাহাড়টা। পাহাড়ের ওপরে সেই রাস্তাগুলো আছে, এখান থেকে জানি না কতটা বোঝা যাচ্ছে, সেই ওপরে যে ব্যারিকেড করা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমরা এঁকে বেঁকে আমরা নেমেছি। এই নিচে একটা লক গেট আছে, যখন এখান থেকে জল ছাড়া হয়, এই যে দেখতে পাচ্ছ দুপাশটা পুরো ঘেরা, এইখান দিয়ে কিন্তু জল যায়।
চলো, এখানে মোটামুটি ঘোরা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট স্পটে যাব। আমরা চলে এসেছি লোয়ার ড্যাম। এখনও মেন পয়েন্ট অবধি যাইনি, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছি এত সুন্দর একটা ভিউ দেখে। ভিউটা জাস্ট দেখো শুধু এখান থেকে। ওটা হচ্ছে লহরিয়া ড্যাম, এটা হচ্ছে লোয়ার ড্যাম। অসাধারণ লাগছে। ওইখানটা দেখো, ওই পাশের ভিউটা কি লাগছে বন্ধুরা, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। ওইদিকে পাহাড়, মাঝখানে খাদ, রাস্তা, আবার এই পাশে পাহাড়। বুঝতে পারছো আমরা কোন জায়গাটাতে আছি? ওই দেখো ওইখান দিয়ে গাড়ি যাচ্ছে। এই পাহাড় থেকে কিন্তু আমরা ওই পাহাড়ে যাবো এরপরে। অসাধারণ, অসাধারণ। Much, much later. চলে এসেছি আপার ড্যাম। তো এখন আমাদের আজকের দিনের লাস্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে আপার ড্যাম, সেখানে চলে এসেছি। আপার ড্যামে এখন বাজে হচ্ছে ঘড়িতে অলমোস্ট 5:30। সানসেট হতে আরও কিছুটা সময় বাকি। দূরে পাহাড় দেখা যাচ্ছে, সেই দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর এইখানে এই গাছগুলো কি সবুজ লাগছে দেখো, সবুজ আছে, একটু হলদেটে আছে। আর এই ড্যামের ওপরে দেখতে পাচ্ছ, জুম করে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা দেখাতে পারবো। দেখতে পাচ্ছ কিছু লোক কাজ করছে ড্যামের ওপরে। তো জলের উপরে এমন কিছু একটা পাতা হয়েছে, তার উপর দাঁড়িয়ে কাজ করছে। আপার ড্যাম থেকে এখন সানসেট হচ্ছে, এখনও কিছুটা সময় বাকি আছে। সূর্যের রঙটা পুরো একদম লাল হয়ে গেছে। তো আপার ড্যাম ঘোরা শেষ, আজকের দিনের মতো কমপ্লিট সাইট সিন। এবার এখান থেকে চলে যাব হোটেলে। चलती हवाएं गाने गुनगुनाए, सूरज डूबता हुआ दिल ले जाए।